ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। চতুর্থ পরিচ্ছেদ কামিনী কাঞ্চন ও তীব্র বৈরাগ্য। একজন ভক্ত বললেন, আপনার এই সব ভাব নজিরের জন্য, তাহলে আমাদের কি করতে হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়, পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। ঢিমে তেতালা হলে হবে না। একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে। পরিবার বললে, তুমি কোনো কাজের নও, বয়স বাড়ছে, এখন এসব ত্যাগ করতে পারলে না, আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না। কিন্তু অমুক কেমন ত্যাগী? স্বামী তখন জিজ্ঞেস করলেন, কেন, সে কি করেছে? পরিবার বললেন, তার 16 জন স্ত্রী, সে এক একজন করে তাদের ত্যাগ করছে, তুমি কখনো ত্যাগ করতে পারবে না। স্বামীটি তখন বললেন, এক একজন করে ত্যাগ? ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে? তখন পরিবার সহস্যে বললে, তবু তোমার চেয়ে ভালো। স্বামী তখন বললেন, খেপি, তুই বুঝিস না, তার কর্ম নয়, আমি ত্যাগ করতে পারবো। এই দেখ, আমি চললুম। এর নাম তীব্র বৈরাগ্য। যাই বিবেক হলো তৎক্ষণাৎ ত্যাগ করলে, গামছা কাঁধেই চলে গেল, সংসার গোছ গাছ করতে এলো না। বাড়ির দিকে একবার পেছন ফিরে চাইলেও না। যে ত্যাগ করবে তার খুব মনের বল চায়, ডাকাত পড়ার ভাব। ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে, মারো, লোটো, কাটো, কি আর তোমরা করবে? তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। কৃষ্ণের আদর্শনে যশোদা পাগলের ন্যায় শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তার সুখ দেখে আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। বললেন, মা, আমার কাছে বর নাও। যশোদা বললে, মা, আর কি লব? তবে এই বলো যেন কায় মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চক্ষে তার ভক্ত দর্শন, যেখানে যেখানে তাঁর লীলা, এই পা দিয়ে সেখানে যেতে পারি। এই হাতে তার সেবা আর তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবার ভাবাবেশের উপক্রম হইতেছে। হঠাৎ আপনা আপনি বলিতেছেন, সংহার মূর্তি কালী না নিত্য কালী? ঠাকুর অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। এইবার একটু জল পান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। ইনি ওই হার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে ঠাকুরের কাছে নতুন যাওয়া আসা করিতেছেন। মহেন্দ্রের ময়দার কল ও অন্যান্য ব্যবসা আছে। তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করিতেন। ইহাদের কাজকর্ম লোকজনে দেখে, নিজেদের খুব অবসর আছে।
মহেন্দ্রের বয়স 36-37 হইবে, ভ্রাতার বয়স আন্দাজ 34-35। ইহাদের বাটি কেদেটি গ্রামে। কলিকাতা ও বাগবাজারেও একটি বসত বাটি আছে। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন, তার নাম হরি। তার বিবাহ হইয়াছে, কিন্তু ঠাকুরের উপর বড় ভক্তি। মহেন্দ্র অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই, হরিও যান নাই, আজ আসিয়াছেন। মহেন্দ্র গৌরবর্ণ ও সদা হাস্যমুখ, শরীর দোহারা। মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন, হরিও প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? মহেন্দ্র বললেন, আজ্ঞা, কেদেটিতে গেছিলাম, কলকাতায় ছিলাম না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কি গো, ছেলেপুলে নাই? কারু চাকরি করতে হয় না, তবু অবসর নাই? ভালো জ্বালা। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। মহেন্দ্র একটু অপ্রস্তুত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি চেয়ে বললেন, তোমায় বলি কেন? তুমি সরল, উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। মহেন্দ্র বললেন, আগে আপনি আমার ভালোর জন্যই বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। যদুর মা তাই বলে, অন্য সাধু কেবল দাও দাও করে। বাবা, তোমার উটি নাই। বিষয় লোকের টাকা খরচ হলে বিরক্ত হয়। এক জায়গায় যাত্রা হচ্ছিল। একজন লোকের বসে শোনবার ভারী ইচ্ছা, কিন্তু সে উকি মেরে দেখলে যে আসরে পেলা পড়ছে, তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল। আর এক জায়গায় যাত্রা হচ্ছিল, সেই জায়গায় গেল। সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেবে না, ভারী ভিড় হয়েছে। সে দুই হাতে কনুই দিয়ে ভিড় ঠেলে ঠেলে আসরে গিয়ে উপস্থিত। আসরে ভালো করে বসে গোপের চারা দিয়ে শুনতে লাগলো। আর তোমার তো ছেলেপুলে নাই যে মন অন্যমনস্ক হবে। একজন ডেপুটি 800 টাকা মাইনে কেশব সেনের বাড়িতে নববৃন্দাবনে নাটক দেখতে গেছিল। আমিও গেছিলাম, আমার সঙ্গে রাখাল আরও কেউ কেউ গেছিল। নাটক শুনবার জন্য আমি যেখানে বসেছি তারা আমার পাশে বসেছে। রাখাল তখন একটু উঠে গেছিল। ডেপুটি এসে ওইখানে বসল, আর তার ছোট ছেলেটিকে রাখালের জায়গায় বসালে। আমি বললুম, এখানে বসা হবে না, আমার এমনি অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে। তাই রাখালকে কাছে বসিয়েছিলাম। যতক্ষণ নাটক হলো, ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা। শালা, একবারও কি থিয়েটার দেখলে না? আবার শুনেছি নাকি স্ত্রীর দাস, ওঠ বললে ওঠে, বস বললে বসে। আবার একটা খাঁজা বামুনের ছেলের জন্য তুই ধ্যান ধ্যান তো কর। মহেন্দ্র বললেন, আগে একটু একটু হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, যাবে একবার? মহেন্দ্র সহাস্যে বললেন, আগে কোথায় গাঁট টাট আছে আপনি জানেন, আপনিই দেখবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আগে যেও, তবে তো টিপে টুপে দেখব কোথায় কি গাঁট আছে, যাও না কেন? মহেন্দ্র বললেন, কাজকর্মের ভিড়ে আসতে পারি না, আবার কেদেটির বাড়ি মাঝে মাঝে যেতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মহেন্দ্রের প্রতি চেয়ে বললেন, এদের কি বাড়ি ঘর দোর নাই, আর কাজকর্মও নাই, এরা আসে কেমন করে? শ্রীরামকৃষ্ণ হরির প্রতি চেয়ে বললেন, তুই কেন আছিস নাই? তোর পরিবার এসেছে বুঝি? হরি বললেন, আজ্ঞা না। ঠাকুর বললেন, তবে কেন ভুলে গেলি? হরি বললেন, আজ্ঞা, অসুখ করেছিল। ঠাকুর ভক্তদের প্রতি চেয়ে বললেন, কাহিল হয়ে গেছে, ওর ভক্তি তো কম নয়, ভক্তির জোর দেখে কে, উৎপেতে ভক্তি।
এই বলে একটু হাসলেন। ঠাকুর একটি ভক্তের পরিবারকে হাবির মা বলতেন। হাবির মায়ের ভাই আসিয়াছে, কলেজে পড়ে, বয়স আন্দাজ করি। তিনি ব্যাট খেলিতে যাইবেন, গাত্রোত্থান করিলেন। ছোট ভাইও ঠাকুরের ভক্ত, সেই সঙ্গে গমন করিলেন। কিয়ৎক্ষণ পরে দ্বিজ ফিরিয়া আসিলে ঠাকুর বলিলেন, তুই গেলিনি? একজন ভক্ত বলিলেন, উনি গান শুনিবেন, তাই বুঝি ফিরে এলেন। আজ ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যের গান হইবে। পল্টু আসিয়া উপস্থিত। ঠাকুর বলিতেছেন, কে রে পল্টু যে রে? আর একটি ছোকরা ভক্ত পূর্ণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে অনেক কষ্টে দেখাইয়া আনিয়াছেন। বাড়ির লোকেরা কোনো মতে আসিতে দিবেন না। মাস্টার যে বিদ্যালয়ে পড়ান, সেই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে এই ছেলেটি পড়েন। ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর নিজের কাছেই তাহাকে বসাই আস্তে আস্তে কথা কহিতেছেন। মাস্টার শুধু কাছে বসিয়া আছেন। অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হইয়া আছেন। গিরিশ এক পাশে বসিয়া কেশব চরিত পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি চেয়ে বললেন, এখানে এসো। গিরিশ মাস্টারের প্রতি চেয়ে জিজ্ঞেস করলেন, কে এই ছেলেটি? মাস্টার একটু বিরক্ত হইয়া বললে, ছেলে আর কে? গিরিশ সহাস্যে বললেন, ইট নিডস টু ঘোস্ট টু টেল মি দ্যাট। মাস্টারের ভয় হইয়াছে, পাছে পাঁচজনে জানিতে পারিলে ছেলের বাড়িতে গোলযোগ হয়, আর তার নামে দোষ হয়। ছেলেটির সঙ্গে ঠাকুরও সেই জন্য আস্তে আস্তে কথা কহিতেছেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, সেসব করো যা বলে দিয়েছিলাম? ছেলেটি বলল, হ্যাঁ করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, স্বপনে কিছু দেখো? আগুন শিখা, মশালের আলো, সধবা মেয়ে, শ্মশান মশান, এসব দেখা বড় ভালো। ছেলেটি বলল, আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? ঠাকুর বললেন, কি উপদেশ? কই একটা বলো দেখি। ছেলেটি বলল, মনে নাই। ঠাকুর বললেন, তা হোক, ও খুব ভালো, তোমার উন্নতি হবে। আমার উপর তো টান আছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলছেন, কই সেখানে যাবে না, অর্থাৎ দক্ষিণেশ্বরে? ছেলেটি বলছে, তা বলতে পারি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কেন, সেখানে তোমার আত্মীয় কি আছে না? ছেলেটি বলল, আগে হ্যাঁ, কিন্তু সেখানে যাবার সুবিধা হবে না। গিরিশ কেশব চরিত পড়িতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত তৈলোক্য শ্রীযুক্ত কেশব সেনের ওই জীবন চরিত লিখিয়াছেন। ওই পুস্তকে লেখা আছে যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সহিত দেখাশোনা হওয়ার পরে তিনি মত বদলাইয়াছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়। এই কথা পড়িয়া কোনো কোনো ভক্তেরা ঠাকুরকে বলিয়াছেন। ভক্তদের ইচ্ছা যে ত্রৈলোক্যের সঙ্গে আজ এই বিষয় লইয়া কথা হয়। ঠাকুরকে বই পড়িয়া ওই সকল কথা শোনানো হইয়াছিল। গিরিশের হাতে বই দেখিয়া ঠাকুর গিরিশ, মাস্টার রাম ও অন্যান্য ভক্তদের বলছেন, ওরা ওই নিয়ে আছে, তাই সংসার সংসার করছে। কামিনী কাঞ্চনের ভিতর রয়েছে, তাকে লাভ করলে ও কথা বলে না। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাক বিষ্ঠা হয়ে যায়। আমি আগে সব ছিছি করে দিছিলাম, বিষয়ী সঙ্গত ত্যাগ করলাম, আবার মাঝে ভক্ত সঙ্গভঙ্গও ত্যাগ করেছিলাম। দেখলুম পটপট মরে যায়, আর শুনে ছটপট করি। এখন তবু একটু লোক নিয়ে থাকি। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।